স্বাস্থ্যসেবায় আস্থার প্রতীক ইনসাফ বারাকা হাসপাতাল। দীর্ঘ 28 বছরে অনেক সফলতার গল্প জমা হয়েছে। ইনসাফ বারাকা হাসপাতালের সম্মানিত কনসালটেন্ট, ঢাকা মেডিকেলের সহকারী অধ্যাপক ডাক্তার আমিনুল ইসলাম স্যারের একটি সফলতার আজকে একটি গল্প তুলে ধরতে চাই। তারই একজন রোগী, তারই চিকিৎসার মাধ্যমে সে সফল হয়েছে। আমরা সেই রোগীর সাথে পরিচিত হব, তার নাম কি হয়েছিল তার কাছ থেকেই শুনবো। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুবুল ইসলাম। আমি ট্রান্সভার মাইলিটিস যে রোগে, এই রোগে আক্রান্ত হয়েছিলাম। আমি স্যারের কাছে আসি, তো স্যার আমাকে দেখে তারপরে কিছু টেস্ট দেয়। টেস্ট দেওয়ার ফলে আমার এই রোগটা ধরা পড়ে। তো দীর্ঘদিন স্যারের ট্রিটমেন্টে ছিলাম, তো এখন পর্যন্ত আছি ফলো আপে। আমার শরীর পা থেকে আস্তে আস্তে আমার ঝিম ছিল, এর আগেও ছিল হতো, কিন্তু আমি এতটা কেয়ার করি নাই। তো ডাক্তার দেখাইছি, অনেক জায়গায় অনেক কিছু দেখাইছি, কোনো কিছুতে হয় নাই। তো একদিন আমি ইসলাম স্যারের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তো স্যার আমাকে প্রথমে দেখেই বলছে যে আপনি তাড়াতাড়ি টেস্টগুলো করেন। আমি সাথে সাথে করছি। তো স্যারের এই টেস্টগুলো করার পরে তারপর ধরা পড়লো যে আমার আস্তে আস্তে আমার পা থেকে মাথা পর্যন্ত সবকিছু অবশ হয়ে যাচ্ছিল, মানে আমার কোনো সেন্স ছিল না। তো এটার ফলে স্যার যে ট্রিটমেন্ট শুরু করলো, ডায়াগনস্টিকটা দিল, তারপর স্যারের মেডিসিন, এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে মানে আমি সুস্থ হতে থাকি। মানে অনেক লং টার্ম আমার এই ট্রিটমেন্টটা চলতে থাকে। সবকিছু আমার মানে সবকিছু টয়লেট, এগুলো সবকিছু বন্ধ হয়ে গেছিল যাবতীয়, মানে এভরি ফলো আপে আমি এমনকি স্যান্ডেলও পরতে পারতাম না 6 মাস। জাস্ট খালি পা ছিলাম। এই 6 মাস পর আমার স্যান্ডেল জাস্ট পায়ে দিতে পারি, হাঁটতে পারতাম। আমার কোনো পায়ের আঙ্গুল বা এগুলো কোনো কিছুই নড়াচড়া করা যেত না। তো স্যারের ফলো আপ, স্যারের যে অ্যাডভাইস, সবকিছু মিলে আজকে এখন পর্যন্ত ওইভাবেই চলতেছি। এখন পর্যন্ত স্যারের সাথে ফলো আপ থাকে আমাদের। হ্যাঁ হ্যাঁ, মানে এখন আপনি কতটুকু সুস্থ হয়েছেন? এখন আমি অনেকখানি সুস্থ হয়েছি, অনেক, মানে দেখতেই তো পাচ্ছেন আমি একদম রোগা ছিলাম। হ্যাঁ, মানে হাঁটতে পারতেন না? হাঁটতে কি, টোটালি বেডেই ছিলাম। বেডিয়েছে। ক্যাথে লাগানো ছিল প্রায় 1 মাস। তো স্যার তারপর দেখলো যে না, এটা আমার সার্জারি করার প্রয়োজনটা নেই। আমিনুল স্যারের যে ট্রিটমেন্ট, এ সম্পর্কে আপনি কি বলতে চান? স্যারের কথা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি যতবার দেখছি, মানে এরকম আসছি যে আমি আসলে কারখানা, এই যে এখন আমার চোখে পানি পড়ে যায়। স্যারের সাথে দেখা করলেই, কথা বললেই মানে আমার মানে আসতাম আর চোখে পানি পড়তাম। আর আরেকটা জিনিস কি, আমার এই রোগটা নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করছে অনেক। তো স্যার আমাকে অ্যাডভাইস বলছে যে সবাই সাথে আপনি এটা নিয়ে আলোচনা করার দরকার নেই। এই সাপোর্টটা আমার এতই লাগতো, কিন্তু স্যার আমাকে কিছু মানে স্যার সব দিক দিয়েই আমাকে মানে একটা ফুললি মানে মেন্টাল সাপোর্ট খুবই স্যারের মানে বলার মতন না। এখনো স্যারের যদি ফোন দেই রাত্রের বেলা বা যে কোনো এসে, আমি হেল্প পাই। আমি ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক নিউরোলজি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি নিয়মিত চেম্বার করছি ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, মগবাজার, ঢাকা। আপনারা আমার পেশেন্ট মিস্টার মাহবুবুল ইসলামের কাছ থেকে ওনার অসুস্থতার গল্প শুনছিলেন। উনি হঠাৎ করে 2 দিনের অসুস্থতা নিয়ে আমার কাছে আমার চেম্বারে আসেন। উনি হাঁটতে পারছিলেন না এবং প্রস্রাব ও পায়খানার কন্ট্রোল উনি করতে পারছিলেন না। ওনাকে আমি শারীরিকভাবে পরীক্ষা করে হাসপাতালে ভর্তি করাই এবং আমি খেয়াল করি যে ওনার 2 পা সম্পূর্ণরূপে অসাড় হয়ে যায়, উনি শয্যাশায়ী হয়ে যান। প্রয়োজনীয় টেস্টের মাধ্যমে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে উনি অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস রোগে আক্রান্ত। এই রোগের সঠিক চিকিৎসা, ইনজেকশন, অন্যান্য ঔষধ ও ফিজিওথেরাপির মাধ্যমে উনি ধীরে ধীরে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন। সবাই তার জন্য দোয়া করবেন। উনি এখন সম্পূর্ণরূপে সুস্থ। ধন্যবাদ সকলকে।